ভালো থাকো বয়ফ্রেন্ডের সঙ্গে, আমিও দেখব কত সুখে থাকতে পারো তুমি। আজ থেকে আপনাদের দুজনের পথ আলাদা হয়ে গেল। আজ থেকে আপনাদের দুজনের পথ আলাদা হয়ে গেল। আজ থেকে আপনাদের দুজনের পথ আলাদা হয়ে গেল। ঝিল, 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 তুমি ঠিক আছো? ঝিল, ও দুর্বল, ওর শরীরটা একটু খারাপ, তো অসুস্থ। আপনারা তো চিন্তা করবেন না। ঝিল, ঝিল, মাথা ঘুরে গেছিল একটু, ছাড়ুন, আমি যেতে পারবো। প্লিজ ঝিল, তুমি একা যেতে পারবে না এখন। আমি বলছি তুমি পারবো। ঝিল, রাস্তায় যদি এখন কিছু হয়ে যায় তখন তুমি, আপনারা একটু সাইড দিন প্লিজ, একটু ফ্রেশ এয়ার আসতে দিন। আর এত চিন্তা করবেন না, আমার গাড়ি আছে, আমি ওকে নিয়ে যাচ্ছি। আপনার পরিচিত, মানে আপনি চেনেন তো? হ্যাঁ, আপনার সঙ্গে এসেছে? কে হয় উনি আপনার? আমার স্ত্রী। আপনারা যেতে পারেন। চল। কেন মিথ্যা কথা বললে? মিথ্যে? কি মিথ্যে বললাম? যে আমি তোমার স্ত্রী, সেটা তো মিথ্যে কথা। আজ থেকে আপনাদের দুজনের পথ আলাদা হয়ে গেল। এখন থেকে কেউ কারো ব্যাপারে আর মাথা ঘামাবেন না। আমি স্ট্যাম্প করে দিলাম। সরি, গেছিলাম। আমাদের যে এক্ষুনি ডিভোর্স হয়ে গেছে, আমরা যে এখন আর স্বামী স্ত্রী না, সেটা মাথা থেকে বেরিয়ে গেছিলাম। কিন্তু এতদিন তো ছিলে, সেই জন্যই ভুল করে বলে ফেলেছি। ছিল, আমি মিথ্যে কথা বলিনি। চলো। আমাকে ধরো না, আমি কি তোমায় ধরতে বলেছি? সবকিছু তুমি বলবে, তারপরে আমি করব। কে তোমাকে আগবাড়ি আগে এখানে আসতে বলেছিল? আমরা তো একসাথে গাড়ি করে এসেছি, একসাথেই ফিরবো। না, এখন তো আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। তাতে কি হয়েছে ঝিল? আমাদের কোনো সম্পর্ক নেই, তার সাথে গাড়িতে একসাথে ফেরার কি সম্পর্ক? তা আমার সাথে সম্পর্ক হলেই কি সেই মানুষটা গাড়িতে উঠতে পারে? আমি মানছি আমাদের এখন সম্পর্ক নেই, কিন্তু এতদিন তো সম্পর্ক ছিল। যখন গাড়ি করে আসছিলে তখন সম্পর্ক ছিল, আর ফেরার সময় এখন সম্পর্ক নেই বলে গাড়ি করে ফিরবে না। তুমি অসুস্থ, তোমাকে রাস্তায় আমি একা ছেড়ে দেবো না ঝিল, এতটা অমানুষ আমি না। আমার উপর এই দয়াটা করার কোনো দরকার নেই। ভোলে বাবা পার করেগা, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।